নমস্কার বন্ধুরা, হোমিও চ্যানেলে আপনাকে স্বাগত। আমি ডাক্তার অমিত কুমার হালদার। আজকের ভিডিওতে অ্যালার্জিজনিত যে ঠান্ডা লাগার সমস্যা বা প্রবণতা সেই সম্পর্কে আলোচনা করব এবং এমন কতগুলি মেডিসিনের কথা বলবো যে মেডিসিনগুলি আপনার এই অ্যালার্জিজনিত যে ঠান্ডা লাগার সমস্যা সেটিতে ম্যাজিকের মতো কাজ করবে এবং আপনি যদি সিনড্রোম অনুযায়ী এই মেডিসিনগুলি সেবন করেন তবে অবশ্যই ভালো এর রেজাল্ট পাবেন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আমার সঙ্গে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার এই চ্যানেলটিতে আমি বিভিন্ন রোগ সংক্রান্ত সমস্যার কথা আলোচনা করি এবং তার সমাধান স্বরূপ মেডিসিনের আলোচনাও করে থাকি। বন্ধুরা, শীতকালীন ওয়েদার শুরু হলেই দেখা যায় যে অনেক ছেলে মেয়ে বা বাচ্চা বা বয়স্কদের ক্ষেত্রে যে ঠান্ডা লাগার টেন্ডেন্সি তৈরি হয়। তারা গরমকালে ভালো আছে, হঠাৎ করে তাদের ঠান্ডা লাগার প্রবণতাটা বেড়ে গেল। শীত আসলো মানে তারা বাইরে বেরিয়েছে, একটু গলার দিকটা খোলা আছে বা কানে হাওয়া লেগেছে বা মাথায় হাওয়া লেগেছে বা বাইকে গিয়েছে, তো সেই সময় দমকা হাওয়া লাগলো, আপনি বাড়ি আসলেন, পরেই দেখা যাচ্ছে আপনার ক্রমাগত হাঁচি, একসাথে টানা আপনি 10-12টা হাঁচি দিতে থাকছেন। হাঁচি দিতে দিতে আপনার কী হলো, নাকে জ্বালা শুরু হলো, চোখ দিয়ে জল বেরোতে শুরু করলো, তারপর দেখা গেল যে আপনার গলা ধরে গেল, তারপর দেখা গেল আপনার গলা বসে গেল, কাশি শুরু হলো কয়েকদিন পরে। তো এইরকমভাবে আপনার মনে হচ্ছে যেন বুকে, নাকে, মুখে, চোখে সমস্ত জায়গায় যেন মনে হচ্ছে ঠান্ডা একবারে কামড়ে বসে গিয়েছে, এরকম একটি পরিস্থিতি। তো দেখা যাচ্ছে যে আপনার স্টেথোস্কোপ দিয়ে আপনার চেস্ট এক্সামিন করা হচ্ছে, তো চেস্ট ক্লিয়ার আছে, কিন্তু আপনার ঠান্ডা যাচ্ছে না। আপনি প্রতিনিয়ত শুতে, খেতে, বসতে আপনার অসুবিধা, মনে হচ্ছে নাক বন্ধ, গলা ধরে আছে, কোনো মতে শান্তি পাচ্ছেন না, না ঘুমিয়ে শান্তি পাচ্ছেন, না ঘুরে বেরিয়ে শান্তি পাচ্ছেন, না খেয়ে শান্তি পাচ্ছেন। ঠান্ডা লাগার এই পরিস্থিতিকেই বলা হয় কিন্তু অ্যালার্জি রাইনাইটিস। তো এই পরিস্থিতি যখন আপনার শুরু হয় তখন দেখা যায় যে আপনি হাতের কাছেই পেয়ে যাচ্ছেন অ্যান্টি অ্যালার্জি মেডিসিন। সেই অ্যান্টি অ্যালার্জি মেডিসিন আপনি যখনই সেবন করলেন আপনি দ্রুত আরাম পেলেন, একবারে এখন খেলেন 1 ঘন্টা পরেই আপনি আরাম। তো এই আরাম আবার পরের দিন আপনি ধরুন 5টার সময় মেডিসিন খেয়েছেন, বিকেল 5টার সময়, পরের দিন আবার 4টে-5টা আস্তে আস্তেই কিন্তু আপনার সমস্যা আবার তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনার এই মেডিসিনটি শুধু আপনাকে সেই সিমটম থেকে শুধু আটকে রাখছে, আপনার রোগটাকে কিন্তু ভালো করছে না। তো এইরকমভাবে যদি আপনি ক্রমাগত অ্যান্টি অ্যালার্জি মেডিসিন খেতে থাকেন তাহলে দেখা যাবে একটা সময় আপনার এই ঠান্ডা লাগা তো ভালো হচ্ছে না, শুধু জিনিসটাকে আটকে রাখছে। তো তখন কি হবে, আপনার নাকের মধ্যে যে নাসিকা ঝিল্লি আছে সেই নাসিকা ঝিল্লি ঝুলে যাবে, ঝুলে গিয়ে গুটির আকার নেবে, সেই পরিস্থিতিকে আমরা বলি পলিপ। আবার দেখা যাবে যে এই সমস্ত জায়গাতে যখন কনজেনশন তৈরি হয়ে থাকবে তখন পরবর্তীতে কী হবে, ওই জায়গাটায় সাইনোসাইটিস তৈরি হবে, আপনার সেপ্টাম বোন ক্ষত তৈরি হবে, আলসারেশন তৈরি হবে এবং আপনার থ্রোট ইনফেকশন তৈরি হবে, আপনার টনসিলের ইনফেকশন বারবার হতে থাকবে। তো এরকমভাবে আপনার সমস্যাটি কিন্তু আস্তে আস্তে আরও বাড়বে, কমবে না। তো এই পরিস্থিতিতে কিন্তু আপনি হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। তাহলে আসুন জেনে নিই এই অ্যালার্জি রাইনাইটিস শুরু হওয়ার কারণ কী। যখন আমাদের নাকের মধ্যে ধুলোবালি যাচ্ছে, এবার এই ধুলোবালিকে বের করার জন্য আমাদের শরীর কী করে, হাঁচি দেয়, কফ তৈরি করে, অর্থাৎ মিউকাস তৈরি করে, তার মাধ্যমে সেটা পরিষ্কার করে। তো এবার অর্থাৎ আমাদের এই যে ধূলিকণাগুলো আমার যে নেজাল রিসেপ্টরগুলো আছে সে শত্রু মনে করে। অর্থাৎ এই প্রক্রিয়াটা যখন তার ক্রমাগত বাড়তে থাকে এবং ওখানকার যে ইমিউনিটি সিস্টেম আছে সেগুলি কি হয়, ইরিটেট হয়ে যায়। অর্থাৎ যদি ভালো কিছুও যায় যেটা অতটা ক্ষতিকারক নয়, তবুও তার মনে হয় যে না এটা বোধহয় শত্রু, অর্থাৎ শত্রু চিনতে ভুল করে। উদাহরণটা এরকম হতে পারে, দেখা যাচ্ছে একটা বাগানের মালিক, একটা মালি, সে প্রতিনিয়ত ফুল উৎপাদনে ব্যস্ত, সে ফুল গাছের পরিচর্যা করে প্রচুর পরিমাণে ফুল ফোটাচ্ছে গাছে, যে বাইরের থেকে ফুল টুল চুরি করতে না পারে বা না পারতে পারে কেউ, তার ব্যবস্থা সে রাখছে। তো দেখা যাচ্ছে যে সেই বাগানের মালি কি হচ্ছে, তাদেরকে তাড়ানো তো দূরে থাক, সেই ফুলগুলো ছিঁড়ে ফেলছে। তাহলে বাগানটা টিকবে না।
তা আমাদের অ্যালার্জি সিস্টেমটাও কিন্তু সেই রকম, যে সে যে ইমিউনিটি যে রিসেপ্টরগুলো আছে, সে কী করছে, সে সমস্ত কিছুকেই শত্রু ভাবছে, এবং শত্রু ভাবার কারণে সে আমাদের শরীরে সমস্যা দূর করার পরিবর্তে সমস্যা তৈরি করছে। তো এই পরিস্থিতিটাই হলো অ্যালার্জি। আসুন জেনে নিই এই অ্যালার্জি রাইনাইটিসে আপনার কী কী সমস্যা তৈরি হতে পারে। অ্যালার্জি রাইনাইটিসে প্রথম যে সমস্যা তৈরি হয়, আপনার অনবরত হাঁচির সঙ্গে আপনার মাথা ব্যথা হতে পারে, তারপর আপনার গলা ব্যথা হতে পারে, তারপর আপনার নাক দিয়ে জলের মতো পাতলা স্রাব বেরোতে পারে, তারপর কি হবে, আপনার চোখে নাকের ভেতরে একটা জ্বালা প্রবণতা তৈরি হবে, এবং তারপরে দেখা যাবে যে আপনার নাক বন্ধ হয়ে যাবে, অর্থাৎ নেজাল কনজেনশন তৈরি হবে। তারপর কয়েকদিন পরে আপনার কাশি হতে পারে, এবং সেই কাশিতে দেখা যাবে যে আপনার চেস্ট এরিয়া ক্লিয়ার আছে, চেস্টে কোনো কনজেনশন নেই, আপনার থ্রোট এবং নেজাল কনজেনশন জনিত কারণেই এই কফ বেরোচ্ছে এবং আপনি কষ্ট পাচ্ছেন। তো বন্ধুরা, সমস্যা যখন আছে অবশ্যই তার সমাধান আছে। আসুন জেনে নিই এক্ষেত্রে আপনি কী কী হোমিওপ্যাথিক মেডিসিন ব্যবহার করতে পারেন। হোমিওপ্যাথিক মেডিসিনের ক্ষেত্রে কিন্তু প্রচুর মেডিসিন আছে, যে মেডিসিনগুলি আপনার সিমটমের ওপর নির্ভর করে কিন্তু ব্যবহার করা যায়, এবং সিমটমের ওপর নির্ভর করে যদি ব্যবহার হয় সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ডোজেই কিন্তু আপনার সমস্যা অর্ধেক ফিনিশ, ভালো হয়ে যাবেন। আর সিমটম অনুযায়ী যদি না খান তাহলে আপনি খেতেই থাকবেন কিন্তু সমস্যা ঠিক হবে না। সেক্ষেত্রে আপনি ক্লেম করবেন হোমিওপ্যাথিকে, কিন্তু হোমিওপ্যাথিকের সিদ্ধান্তই হলো আপনার সিমটম ম্যাচ করে আপনাকে খেতে হবে। সেক্ষেত্রে হোমিওপ্যাথিকে প্রচুর মেডিসিন আছে যা দারুণভাবে কাজ করে এবং ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। তো এই পরিপ্রেক্ষিতে আমি অবশ্যই বলবো যে আপনি সঠিক কোনো হোমিওপ্যাথের সিদ্ধান্তে আপনার এই অ্যালার্জির সমস্যাকে সমাধান করবেন, এবং প্রাথমিক পর্যায়ে আপনি এই মেডিসিনগুলোকে সিমটম অনুযায়ী ম্যাচ করে আপনি সেবন করতে পারেন। প্রথম যে মেডিসিনটি এই অ্যালার্জি রাইনাইটিসের সমস্যায় আসে সেটি হলো অ্যালিয়াম সিপা। তো অ্যালিয়াম সিপা যে লক্ষণ সেটি হলো কি, যে আপনার যখন এই অ্যালার্জির সমস্যা তৈরি হলো, আপনার নাক দিয়ে অনবরত জল ঝরতে থাকবে, অর্থাৎ হাঁচি যেরকম হবে সেরকম পাতলা স্রাব থাকবে, চোখেও জ্বালা থাকবে, এবং আপনার নাক কিন্তু সেই হাঁচির পরে স্রাবের পরে নাক বন্ধ হবে। তো এই রকম পরিস্থিতি থাকবে, এবং এই অ্যালিয়াম সিপার একটি ইউনিক সিনড্রোম হলো যে দেখা যাচ্ছে নাক দিয়েও জল পড়ছে, চোখ দিয়েও জল পড়ছে, তার সাথে সাথে আপনার এই যে নেজাল এরিয়া যে আছে এই এরিয়াগুলোতে আলসারেশন তৈরি করবে, অর্থাৎ তার যে স্রাব এতটাই মানে জ্বালাকর, যে মানে অ্যাসিডিক, যে এই জায়গাগুলো যেখানে যেখানে ওর স্রাবটা লাগবে, বিশেষত নেজাল এরিয়াতে, সেখানে আলসারেশন তৈরি করবে। এটি হলো অ্যালিয়াম সিপার ইউনিক সিমটম। তো এই পরিস্থিতিতে আপনি এই মেডিসিনটিকে সেবন করতে পারেন 30 পাওয়ারে, দিনে 3 বার করে, খাবার আধ ঘন্টা পরে 2 ফোঁটা করে খেতে পারেন কিছু দিনের জন্য। পরের যে মেডিসিনটার কথা বলবো সেটি হলো ইউফ্রেশিয়া। এই ইউফ্রেশিয়াতে দেখা যাবে যে চোখের সিমটমটি বেশি, অর্থাৎ আপনার অ্যালার্জি সমস্যা তৈরি হলো, অর্থাৎ আপনি ঠান্ডা হাওয়ায় গেলেন, আপনার ঠান্ডা হাওয়া লেগে কী হলো, আপনার সর্দি শুরু হয়ে গেল, এবং সর্দি শুরুর ক্ষেত্রে দেখা যাবে যে নাকের থেকে চোখে বেশি জল ঝরছে, এবং সেই চোখের জল কী হবে, চোখটা জ্বালা করবে, এবং সেই জলটাও যেন চোখের এরিয়াতে লাল ভাব তৈরি করবে, অর্থাৎ সেই জলটার মধ্যে এতটাই তীব্র ভাব থাকবে। তো এই রকম পরিস্থিতিতে আপনি ইউফ্রেশিয়া মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 3 বার করে 2 ফোঁটা করে কিছুদিনের জন্য সেবন করতে পারেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো ফেরামফস। এই ফেরামফস মেডিসিন ঠান্ডা লাগার একটা দারুণ মেডিসিন। এই মেডিসিন যা দেখা যাচ্ছে কারোর খুবই ঘন ঘন ঠান্ডা লাগছে, ঠান্ডা 1 সপ্তাহ ভালো থাকলো, 1 সপ্তাহ ওষুধ খেলেন, ভালো থাকলেন, আবার ঠান্ডা লাগা শুরু হলো, অর্থাৎ অ্যালার্জি রাইনাইটিসের সমস্যা তৈরি হলো। সেক্ষেত্রে আপনি এই ফেরামফস মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই ফেরামফস মেডিসিনটিকে ব্যবহার করতে গেলে এর সাথে আপনাকে ক্যালকেরিয়া ফস মেডিসিনটি ব্যবহার করতে হবে। ফেরামফস মেডিসিনটিকে আপনি 6x পাওয়ারে 4টি করে বড়ি দিনে 4 বার 1/2 কাপ জল, উষ্ণ গরম জল সহ ব্যবহার করবেন, এবং এর সাথে ক্যালকেরিয়া ফস মেডিসিনটি ব্যবহার করবেন। এই ক্যালকেরিয়া ফস মেডিসিনটি আপনি 12x পাওয়ারে ব্যবহার করবেন। এটিও 4টি করে বড়ি দিনে 3 থেকে 4 বার
হাফ কাপ উষ্ণ গরম জল সহ খাওয়ার আধ ঘন্টা পরে। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো হিপারসাল্ফ। হিপারসাল্ফ কিন্তু এই ঠান্ডা বা অ্যালার্জি রাইনাইটিসের দারুণ মেডিসিন। দেখা যাচ্ছে যে আপনার সর্দি শুরু হয়েছে, সর্দি শুরু হওয়ার পর আপনার সর্দিটি 5-6 দিন হয়ে গেছে, ঠিক হচ্ছে না এবং ক্রমাগত হাঁচি হচ্ছে। একটু যদি আপনার মাথায় হাওয়া লাগে বা গলাতে হাওয়া লাগে, কানে যদি হাওয়া লাগে, তাহলেই আপনার এই ঠান্ডা লাগার সমস্যা তৈরি হয়ে যায়। এই পরিস্থিতির পেশেন্টরা হিপারসাল্ফ মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই হিপারসাল্ফ মেডিসিনটি আপনি 200 পাওয়ারে দিনে একবার করে সকালবেলা খালি পেটে বা সন্ধ্যেবেলা সেবন করতে পারেন। দিনে একবার করে 2 ফোঁটা করে সেবন করবেন। পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটার নাম হলো অ্যাম্ব্রোসিয়া। এই অ্যাম্ব্রোসিয়াতে দেখা যাবে যে একটা হুপিং কাশির মতো প্রবণতা থাকবে এবং তার গলার মধ্যে একটা ইরিটেশন ভাব থাকবে, বুকটা সাই সাই করবে, কিন্তু বুকের মধ্যে কোনো কফ নেই, কিন্তু সাই সাই করছে, খানিকটা অ্যারিলিয়ার মতো। তো এই পরিস্থিতিতে যদি আপনার ঠান্ডা লাগার সমস্যা যদি অনবরত চলে আসতে থাকে, সেক্ষেত্রে আপনি এই অ্যাম্ব্রোসিয়া মেডিসিনটিকেও ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটি মাদার টিনচার ফর্মে দিনে 3 বার করে মোটামুটি 5 থেকে 7 ফোঁটা করে হাফ কাপ উষ্ণ গরম জল সহ খাওয়ার আধ ঘন্টা পরে সেবন করতে পারেন। এই অ্যালার্জি রাইনাইটিসের সাথে যদি আপনার দেখা যাচ্ছে নাক অনবরত বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি 2টো মেডিসিন ব্যবহার করতে পারেন। প্রথম মেডিসিনটি হলো অ্যামনকার্ব। এই মেডিসিনটির ক্ষেত্রে দেখা যাবে যে তার যে সর্দি সেটি অত্যন্ত পাতলা এবং নাক খুব বন্ধ হয়ে যায়, বিশেষত রাত্রের বেলা বা যখনই সূর্য ডুবে যায় তার নাক বন্ধ হতে শুরু করে এবং ঘুমানোর সময় তার প্রচণ্ড নাক বন্ধ থাকে, সে নাক দিয়ে নিঃশ্বাসই নিতে পারে না। তো এই পরিস্থিতিতে আপনি অ্যামনকার্ব মেডিসিনটিকে 30 পাওয়ারে দিনে 2 বার করে খাওয়ার আধ ঘন্টা পরে 2 ফোঁটা করে সেবন করতে পারেন। পরের যে মেডিসিন সেটি হলো নাক্স ভূমিকা। যদি দেখা যাচ্ছে যে আপনি নেশা করেন বা দেখা যাচ্ছে আপনার লাইফ খুব সিডেন্টারি, আপনার সিটিং জব, আপনি বসে বসে কাজ করেন, সেক্ষেত্রে যদি আপনার এই নাকের সমস্যা তৈরি হয় এবং অ্যালার্জি রাইনাইটিসের সমস্যা তৈরি হয় এবং রাত্রেবেলা আপনার নাক বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নাক্স ভূমিকা সেবন করতে পারেন। এই নাক্স ভূমিকার আরেকটি ইউনিক সিনড্রোম হলো যে এই নাক্সের পেশেন্টদের একটা গ্যাস্ট্রিক সমস্যা থাকে। এই পরিস্থিতিতে নাক্স ভূমিকা আপনি 200 পাওয়ারে দিনে একবার রাত্রে ঘুমানোর সময় সেবন করতে পারেন। বন্ধুরা, এই পরিস্থিতির একটি গোল্ডেন কম্বিনেশনের কথা বলবো, যে গোল্ডেন কম্বিনেশনটি আপনার এই অ্যালার্জি রাইনাইটিসের সমস্যায় যে কোনো পরিস্থিতিতে ব্যবহার করতে পারেন। কিছুদিন ব্যবহার করলেই দেখবেন খুব দারুণভাবে আরাম পাচ্ছেন। এর জন্য আপনি 3টি মেডিসিন নেবেন। প্রথম মেডিসিনটি হলো অ্যারিলিয়া রেশিমোসা। এই মেডিসিনটি আপনি মাদার টিনচার ফর্মে 10 ml নেবেন। পরের মেডিসিনটি নেবেন অ্যাসপিডাসপারমা। এই মেডিসিনটিকে আপনি মাদার টিনচার ফর্মে 5 ml নেবেন এবং পরের যে মেডিসিন সেটি হলো জাস্টিসিয়া। এই মেডিসিনটিকেও আপনি 10 ml নেবেন। এই 3টি মেডিসিন আপনি একটি 30 ml শিশিতে ভালো করে মিশিয়ে নিয়ে আপনার এই অ্যালার্জির সমস্যায় 10 ফোঁটা করে দিনে 3 বার সেবন করতে পারেন। দেখবেন দারুণ এর উপকার এবং দারুণভাবে কাজ করবে। এছাড়াও এমন একটি মেডিসিনের কথা বলছি যে মেডিসিনটি আপনার ক্রমাগত হাঁচি পড়া, অর্থাৎ আপনার ক্রমাগত হাঁচি পড়েই যাচ্ছে, কোনো মতে কমছে না, এই পরিস্থিতিতে আপনি একটি মেডিসিন ব্যবহার করতে পারেন। সেই মেডিসিনটির নাম হলো হিস্টামিনাম। এই মেডিসিনটি আপনি 200 পাওয়ারে যে ধরুন আপনার এখন হাঁচির সমস্যা তৈরি হয়েছে, ক্রমাগত হাঁচি পড়েই যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কী করবেন, হাফ কাপ জল নেবেন, সেই জলের মধ্যে 3 ফোঁটা ওষুধ নেবেন, তা 3 ফোঁটা হিস্টামিনাম দিলেন, দেওয়ার পরে আপনি গুলিয়ে নিয়ে সেই মেডিসিনটুকুই আপনি 10 মিনিট পর পর একটু করে খান। অর্থাৎ একটু 1 ঢোক খেলেন, আবার 10 মিনিট পর আরেক ঢোক, 10 মিনিট পর আরেক ঢোক, অর্থাৎ এই মেডিসিনটিকে আপনি ওই হাফ কাপ মেডিসিনটুকুই, অর্থাৎ জলটুকুই আপনি সারাদিন ধরে খান। তো যখন আপনার হাঁচি কমে যাবে আপনি মেডিসিনটি খাওয়া বন্ধ করে দেবেন। তো এইরকমভাবে আপনার হাঁচি কমে গেল, তারপরে এই মেডিসিনটিকে আপনি সপ্তাহে একবার করে রিপিট করুন, মোটামুটি 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন এবং আপনার সমস্যা হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।